হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লজিক স্টোরি। সবাইকে সুপ্রভাত জানাই। আর আজকে পুরীতে সেকেন্ড ডে। আমরা সবাই স্নান করে সকালবেলা রেডি হয়ে গিয়েছি। আমার তো পুরো ঠান্ডা লেগে গেছে, মানে একদম সর্দি, গলা বসে গেছে। এই যে মা, বাবা, আমি, দিদি সবাই রেডি হয়ে গেছি। মা বাবারা নিচের ঘরে আছে, সব থেকে আমরা হলাম 4th ফ্লোরে আছি। আর মা, শ্বশুর, শাশুড়ি, মানে আমার মামুনি বাপি, ওরা রয়েছে নিচে 1st ফ্লোরে। ওদের ঘর বুক করা হয়েছিল, তখন আমরা সবাই চেয়েছিলাম কিন্তু পাইনি। নিচে 2টো রুম পেয়েছি আর উপরে 3টে রুম। আর উপরে এই যে এটা আমার মা বাবার ঘর, এইটাতে আমি আর আর্য রয়েছি, আর এইটাতে দিদি জায়গুর আছে। তো এখানে সবাই রেডি হচ্ছে পুজো দিতে যাব বলে। তো চলো সবাই, এই যে দিদি রেডি হয়ে গিয়েছে, পুজো দিতে যাবে। সবাই এবার বেরোবো। তো চলো মন্দিরে গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সবাই আমরা পুজো দিতে যাচ্ছি। আমাদের যেহেতু আগের থেকে পান্ডা ঠিক করা ছিল পুজো দেওয়ার জন্য, তাই বেশিক্ষণ সময় লাগেনি। আমরা যাওয়া মাত্রই যা যা নিয়ম রয়েছে পুজো দেওয়ার, সেইগুলো শেষ করেই, সম্পূর্ণ করেই আমরা পুজো দেওয়ার জন্য মন্দিরের ভেতরে ঢুকে গেছিলাম। আর হ্যাঁ, এই হলো মন্দির চত্বর, বেশ সাজানো গোছানো। আর সামনে জগন্নাথ দেবের মন্দির, যেটা অনেক দিনেরই স্বপ্ন ছিল। তো আমি এসেছি, আমি বেশ কয়েকবার এসেছি, কিন্তু খুব ছোট অবস্থাতে। ছোটোবেলায় এসেছি, অতটা ঠিক মনে ছিল না। তো যাই হোক, যতবারই পুরী আসি না কেন, ততবারই আরোই মন চাই যে আবারও যেন আসতে পারি। পুরী যেমন হিন্দুদের 4 ধামের একটি ধাম, তেমনি বাঙালির 3 ধামেরও প্রধান ধাম। নীল পরিষ্কার সৈকত, জগন্নাথ দেবের মাহাত্ম্য, চৈতন্যদেবের সান্নিধ্য, এই সব মিলিয়ে বাঙালির কাছে পুরী ভ্রমণের অভিজ্ঞতা এক দুর্দান্ত অভিজ্ঞতা। জয় করো, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। এই যে মাম্মা ওইদিকে, কই দিদুন কই, জয় জগন্নাথ। মন্দিরের ভেতরে মোবাইল ফোন, ক্যামেরা, ভিডিও ক্যামেরা কোনোটাই অ্যালাউ না। তাই মন্দিরে প্রবেশের আগেই আমরা যা ছবি তোলার বা ভিডিও করার, সেগুলো করে নিয়েছিলাম। এবার কিন্তু আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি পুজো দেওয়ার জন্য। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। অন্যদিন তোমাদের জন্য আবার একটি নতুন ব্লগ নিয়ে আসবো। জয় জগন্নাথ।